আমাদের হিন্দুদের 12 মাসে 13টি পার্বণ আছে। জোরে বলুন হ্যাঁ না না, আছে কি না? আমি বলতে চাইছি এগুলোকে নষ্ট করে দেবেন না, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে। বারবার বলবো, পাশ্চাত্য শিক্ষাকে নিজের কাছে নিয়ে আপনারা এগুলোকে নষ্ট করে দেবেন না, এগুলোকে ধরে রাখবেন। প্রাচীন মায়েরা, প্রাচীন বাবারা যে রীতি নিয়ম করেছে সেগুলোকে আপনারা মানুন, নইলে অসুবিধা আছে। আচ্ছা, আপনারা সবাই লক্ষ্য করুন, হ্যাঁ, আমাদের মাঘী পূর্ণিমা বলে একটা পূর্ণিমা আছে না? ক তারিখ হচ্ছে? 29শে মাঘ দেখবেন মাঘী পূর্ণিমা হচ্ছে। মায়েরা সবাই লক্ষ্য করুন, এই দিনটা কিন্তু খুব দামি দিন। গত পরশু তারিখে সরস্বতী পুজো হয়ে গেছে, ওই দিন কিন্তু একটা স্নান হয়ে গেল। কি স্নান বলুন তো? শাহী স্নান, মহাকুম্ভে। যেটা বলুন হ্যাঁ না না, মহাকুম্ভে শাহী স্নান হয়ে গেল। মহাকুম্ভ কত বছর পর পর হয়? মহাকুম্ভ মেলা 144 বছর পর পর। আমাদের ভাগ্যে জুটেছে, কিন্তু আমাদের ভাগ্যে নেই, কেন যেতে পারলাম না। আপনাদের ভাগ্যে জুটেছে, কেউ যেতে পারলেন, কেউ পারলেন না। আমরা গানের তাগিদে পারলাম না, খালি প্রত্যেককে ডেট দেওয়া আছে, আমাদের তখন শেষ হয়ে যাবে। যে যেখানে বসে আছেন মায়েরা মন দিয়ে শুনবেন, এই মাঘী পূর্ণিমার দিন, এইদিকে 29শে মাঘ মাঘী পূর্ণিমার দিন, মাঘ মাসের পূর্ণিমাকে বলা হয় মাঘী পূর্ণিমা। জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, ক্যালেন্ডারে যে মাসটা 10 মাসে পড়ে ওটা হচ্ছে মাঘী, ওটা হচ্ছে মাঘ মাস। মাঘ মাসের আরেক নাম ছিল মাঘা। এটা শুধু হিন্দুদের জন্য নয়, এটা বৌদ্ধদের জন্য বিখ্যাত বটে। মাঘ মাসের পূর্ণিমাতে 3টে জায়গায় স্নান করতে প্রচুর লোক যায়। একটা গঙ্গা, একটা যমুনা, একটা গোদাবরী। এই গঙ্গা, যমুনা, গোদাবরীতে স্নান করলে মাঘ মাসে মাঘী পূর্ণিমার দিনে এ শাস্ত্র বলছে শরীরের পাপ ধুয়ে যায় আর বহু সমস্যার সমাধান হয় যদি মাঘী পূর্ণিমাতে কেউ স্নান করতে পারে। বছরে 3টে মাস খুব গুরুত্বপূর্ণ, একটা কার্তিক মাস, একটা বৈশাখ মাস, একটা মাঘ মাস। বৈশাখ মাসে কি হয়? জল দান করে। আর কার্তিক মাস কি? দামোদর মাস। আর মাঘ মাসটা কি? স্নান। তার মানে মাঘ মাসে কেউ যদি ভোর 4টার সময় স্নান করতে পারে, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, তবে সারা বছর সে স্নান করতে পারবে। অভ্যাসটা মাঘ মাস থেকেই করা উচিত। এই শিক্ষাগুলো কীর্তনের মাধ্যমে নিতে হবে। যদি নিতে পারেন তাহলে আপনাদের লাভ আছে। এবার আমি আপনাদের বলে যাই, দেখবেন যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। এ কথা কে বলেছেন? এ কথা বলেছেন, হ্যাঁ বাবা, খুব সুন্দর। আপনারা যে পড়াশুনো করেন বা জানেন, একজন বাবা বলে দিয়েছেন যে খনা বলেছেন, যদি বর্ষে মাঘের শেষ, ধন্যী রাজার পুণ্যি দেশ। মানে মাঘ মাসের শেষে যদি বর্ষা হয় তবে সেই রাজার অনেক ধনসম্পদ হয়। কেন? বর্ষালে খুব ভালো কাজ হয়, মাঘ মাস শেষে যদি বর্ষা হয়। এটা খনা মা সুন্দর সুন্দর কথা আমাদের বলে দিয়ে চলে গেছেন। তো সবাই লক্ষ্য করুন, এই মাঘ মাসে মাঘী পূর্ণিমা আপনারা পালন করবেন। সেই পূর্ণিমার দিনে, শুধুমাত্র মাঘ মাসের পূর্ণিমা নয়, প্রতি পূর্ণিমাতে কেউ যদি অন্ন না খায়, মুড়ি না খায়, নিরামিষ খায়, রুটি খেতে পারেন, হ্যাঁ, আটা রুটি যদি খান, তাহলে এতে অনেক বাত ব্যাধি দূর হয়। আয়ুর্বেদ বলছে এতে বাত ব্যাধি দূর হয়। এতে দেখবেন যাদের ফাইলেরিয়া জ্বর আসে তারা বারবার যদি এটা করতে পারে, মানে অমাবস্যা পূর্ণিমা পালন করতে পারে, অনেক কষ্ট তাদের দূর হয়। এই মাঘী পূর্ণিমার একটা তত্ত্ব আছে, একটা কথা আছে, একটা গল্প আছে। কি কথা আছে? মায়েরা, এক গ্রামে ধনেশ্বর বলে একজন ব্যক্তি ব্রাহ্মণ ছিলেন, তার স্ত্রীর নাম রূপমতী। তাদের অভাব ছিল, ভিক্ষা করে করে বেড়াতো। একটা অভাব কি, কোনো মায়ের যদি সন্তান না হয় তাহলে সেই মায়ের যে কি কষ্ট, সেই মা ছাড়া কেউ জানে না। তো রূপমতির কোনো সন্তান নাই, ধনেশ্বর ভিক্ষা করতে গেছে পাশের গ্রামে, একজন ভিক্ষা দিতে কেউ ভিক্ষা দিল না। কি বললো? তোমায় ভিক্ষা দেবো না, কারণ তুমি পুত্রহীন, তোমার কোনো ছেলে মেয়ে নাই, তোমাকে ভিক্ষা দেবো না। সে যখন মনের দুঃখে ঘুরে যাচ্ছে, তখন সেই যে ব্যক্তি তাকে ভিক্ষা দিল না, সে বলল, একটা কাজ করো, আজকে মাঘী পূর্ণিমার দিন যদি তুমি কালী পুজো করতে পারো মায়েরা, তাহলে তুমি সন্তান পেতে পারো। দুজনে মিলে উপবাস করে তারা কালী পুজো করেছিল এবং সন্তান লাভ করেছিল। এই জন্য আমি আপনাদের বলতে চাই, মাঘী পূর্ণিমা আপনারা পালন করুন। আর মাঘী পূর্ণিমার অবশ্যই দিনটাকে আপনারা সম্মান দিন। পূর্ণিমার দিনে মায়েরা, এই দিন কি হয় বলুন তো? এই দিন আকাশে চন্দ্র পূর্ণরূপে অবস্থান করে, আকাশে একবারে পূর্ণ। আর দেখবেন যেদিন আকাশে চাঁদ একবারে পূর্ণ থাকে, মা লক্ষ্মী সেই দিনটা প্রিয় দিন। মা লক্ষ্মীর প্রিয় দিন কোনটা বলুন তো? মা লক্ষ্মীর প্রিয় দিন হচ্ছে আকাশে যেদিন চাঁদ একবারে পূর্ণ থাকবে, সেদিন মা লক্ষ্মী প্রিয় দিন। সেদিনটা হচ্ছে পূর্ণিমা। সেদিন সত্যনারায়ণে পূজা করা হয়, সেদিন লক্ষ্মীনারায়ণে পূজা করা হয়। একা বাড়িতে লক্ষ্মী পুজো করবেন না, আপনার নারায়ণকে সঙ্গে করে পুজো করবেন, দেখবেন আপনাদের লাভ আছে। তাই মাঘী পূর্ণিমার দিনটা সবাই পালন করুন। সবাই মিলে বলুন, মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি? মাঘী পূর্ণিমা কি?
এই দিন দেখবেন মহাকুম্ভে স্নান করে। আর মহাকুম্ভে যে 6টা স্নান ছিল, একটা স্নান কিন্তু আর বাকি আছে। কোন দিন বলুন তো, কারো জানা আছে? শিবরাত্রির দিনে। শিবরাত্রির দিনে শেষ স্নানটা হবে, কিন্তু বাকি আছে। দেখবেন 6 বছর পর যে মেলাটা হয় ওটা কুম্ভ মেলা, আর 12 বছর পর যেটা মেলা হয় ওটা হচ্ছে 6 বছর পর পর অর্ধকুম্ভ, আর 12 বছর পর পর পূর্ণকুম্ভ, আর 144 বছর পর পর মহাকুম্ভের মিলন হয়, মেলা হয়। তাই প্রয়াগে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মহাসঙ্গমে এই মেলা হচ্ছে। আপনারা যদি দূর যেতে না পেরেছেন, দূর থেকে প্রণাম করবেন, আপনাদের লাভ কিছু হয়ে যাবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্মদিন পালন করেন। জোরে বলুন হা না না, জোরে বলুন। কিন্তু এটাও আপনাদের হ্যাঁ বলতে হবে, আপনারা জন্মদিনে কেক কাটেন এবং মোমবাতি জ্বালান। আপনারা অনেকে হাঁও বলছেন আর না বলছেন না, গন্ডগোল কিছু আছে, চুপ থাকাটাই ভালো। আমি বলে দিই, আপনাদের ছেলে মেয়ের জন্মদিনে আপনারা কি করছেন? কেক কাটছেন আর মোমবাতি জ্বালাচ্ছেন, তাই তো আপনারা করছেন। কিন্তু এতজন কীর্তন শুনতে এসছেন, একজন হাত তুলে বলুন তো, মোমবাতি কেন জ্বালানো হয় আর কেক কেন কাটা হয়? আপনার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, আপনি ছেলেকে ডিম খাওয়াতে পারবেন? জোরে বলুন হানা না। শুভ দিনে ডিম খেতে নাই, এটা আমাদের কথা আছে পূর্বপুরুষের। তো আপনার বাচ্চার যেদিন জন্মদিন হবে, আপনি যে কেকটা কাটছেন ওর ভেতরে কি আছে? আলু সেদ্ধ? হ্যাঁ, তাহলে কি আছে? জোরে বলুন। ডিম আছে। না না, এদিকে বলছেন সবই বিষ আছে জানি, তবু খাই। মানে জানি বিষ আছে তবু খাই, এটা আমাদের নয়, ওটা খ্রিস্টানদের বলে। যেটা আমি এখনই বললাম, যেটা আপনারা করছেন, সেটা আমরা নিজেরা কিছু খুঁজেই পাই না, কোন দিকে যাব, কোনটা করব। আমাদের ঘরেরটাকে ছেড়ে দিয়ে আমরা বাইরেরটাকে ধরতে চাই। মানে আমাদের বাবাকে বাবা না বলে শ্বশুর বাবাকে, ওটা না বলাই ভালো, অনেকে শ্বশুর বাবাকে বাবা বলে। আমাদের বাবাকে আগে সম্মান দিতে হবে, তারপর শ্বশুর বাবাকে, নাকি? ওটাও বাবা এটাও বাবা, কিন্তু আগে বাবাকে। দেখে নিন সবাই, মোমবাতি জ্বালিয়ে, বাবারে কি আনন্দ! যখন মোমবাতি জ্বালাই তখন বলে হ্যাপি বার্থডে টু ইউ। আমি এক জায়গায় গিয়েছিলাম, একজন মাস্টারমশাইয়ের বাড়ি, ওনার নাতির জন্মদিন হচ্ছে, কেক কাটে মোমবাতি হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম মাস্টারমশাইকে, এটা কি হচ্ছে? ওই সব দেখে দেখে করছি আর কি। মানে ও জানে না আর কি কেন করছে। আমরা কিছু বুঝি না, খালি লোকের দেখে দেখে করি। সবচাইতে লজ্জার ব্যাপার এইটা আমাদের সনাতন ধর্মে যা বললো। কিন্তু দেখুন, মোমবাতি জ্বালানোর ব্যাপারে একজন সুন্দর উত্তর দিয়েছিল। বলেছিল মোমবাতি খ্রিস্টানরা জ্বালিয়ে নিভিয়ে দেয় কেন না, ছেলের ধরুন 12 বছর বয়স হয়েছে, আপনি জন্মদিন পালন করছেন, তাহলে 12টি মোমবাতি জ্বালিয়ে 12টি মোমবাতিকে নিভিয়ে দিতে হবে, তার মানে 12 বছর পেরিয়ে গেল। এটা শিক্ষা দিচ্ছে কি, 12 বছর পেরিয়ে দিল। কিন্তু আমাদের শিক্ষাটা কি বলুন তো, বাচ্চার জন্মদিনে মা সকালবেলায় স্নান করে গোবিন্দের চরণে একটু পরমান্ন পায়েস তুলসী পাতা দিয়ে বাচ্চাকে দিয়ে বলল, কেক নয় বাবা, ভগবানের পরমান্ন প্রসাদ খা, যেন ভবিষ্যতে প্রসাদ ভোজি হতে পারিস। এত সুন্দর জিনিসটাকে ত্যাগ করে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। 2 নম্বর, মোমবাতি নয়, ঘিয়ের প্রদীপ ভগবানের চরণে জ্বালিয়ে মা বলে, ঘি যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন জল 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 করে জ্বলে। কি শিক্ষা আছে সনাতন ধর্মে! আমরা এগুলোকে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছি। আমরা এমন এক জায়গায়, আমাদের বাচ্চাগুলোর কোনো দোষ নেই, এদেরকে আমি শেখাচ্ছি, এদেরকে তো আমরা শেখাচ্ছি। এদেরকে যেমন শেখাবেন এরা সেরকম শিখবে, একবার পাক্কা কথা, কোনো ভুল নাই। আমি আপনাদের সামনে বারবার বলবো, যদি সমাজ করতে চান, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে চান, তাহলে আমাদের সনাতন ধর্মে যা জিনিস আছে সেগুলোকে আবার উত্তোলন করুন, দেখুন আমাদের জীবন সুন্দর হবে। আমরা নকলের দিকে যাব না, আমরা আসলের দিকে যাব। ভগবান শ্রীকৃষ্ণ দেখলো, দাদা বলে, আচ্ছা মায়েরা, সাপের মাথায় একটা চক্র থাকে না? জোরে বলুন হ্যাঁ না না। সাপের মাথায় চক্র থাকে, ওটা শাস্ত্র অনুযায়ী বলছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। সাপের মাথাতে কৃষ্ণ নেচেছিল, কৃষ্ণের চরণ চিহ্ন হচ্ছে সাপের ওই মাথায় চক্র। আর সাপেদের জীব কাটা না গোটা? জোরে বলুন, কাটা না গোটা? হাত দিয়ে দেখেছেন না কাছে গেছিলেন? কোনটা? হাত দিয়ে দেখেছেন? আচ্ছা, কাটা না গোটা, কাটা কেন? এটা তত্ত্ব আছে। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গিয়েছিল, ওই অমৃতের ভাণ্ড কদম্ব বৃক্ষে বৃন্দাবনে রেখেছিল। আর সাপগুলো মনে মনে ভাবছিল, যদি একটুখানি অমৃত পড়ে যায় ঘাসের উপরে, আমরা চেটে চেটে খাবো, আমরা অমর হয়ে যাব। এই জন্য তারা চেটে চেটে খাচ্ছিল। কিন্তু অমৃত তো পেল না, যে ঘাসের উপরে চাটছিল জীব দিয়ে, সেই ঘাসটার নাম ছিল এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। চাটতে চাটতে জীবটা দুটুকরো হয়ে গেছে, তখন থেকে সাপেদের জীব। এটা শাস্ত্র বলছে আর কি। আজকের এই
মহতি হরিবাসরে যারা কীর্তনের সুধারস আস্বাদন করার জন্য এসেছেন তাদের প্রত্যেকের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। অভিনন্দন জানালাম ছোট নলদহ সরস্বতী সাথিয়ারা সংঘ সদস্যবৃন্দ, যে ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন। মা সরস্বতীর চরণে প্রার্থনা করলাম এই অনুষ্ঠান যেন প্রতি বছর বজায় থাকে এবং এদের মনোবল যেন একই রকম থাকে, আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দিতে পারে। মায়ের কাছে এই প্রার্থনা করে নিতাই গৌর হরি জারি দেয়। সত্যযুগের মানুষ ভগবানকে পাবার জন্য ধ্যান করেছিল, ত্রেতা যুগের মানুষ ভগবানকে পাবার জন্য যাগযজ্ঞ করেছিল, দাপরের মানুষ ভগবানকে পাবার জন্য সেবা করেছিল। আমাদের ধ্যান করার মতো ধৈর্য নাই, যজ্ঞ করার মতো ধৈর্য নাই, সেবা করার মতো ধৈর্য নাই। এই জন্য মহাপ্রভু একটা সহজ পথ আমাদের দিলেন, হরিনাম 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 সার। কলিযুগে নাম ছাড়া গতি নাই আর। আপনাদের সকলের কাছে আমার একটা বিনম্র নিবেদন এইটাই, সংসারে অশান্তি হোক, সংসারে ঝড়ঝঞ্ঝা বয়ে যাক, সংসারে দুঃখ থাক, উদ্ধারের একটি পথ শুধু নাম। যত নাম করতে পারবেন তত আপনার নামের কৃপা হবে, যত নামতে পারবেন তত ভগবানের কৃপা হবে, যত নিচু হতে পারবেন তত ভগবানের কৃপা পাবেন। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে কিন্তু মাথা নিচু করতে হয়, সবাই জানেন। দেখে নেবেন আপনারা, একটা গ্লাসের কাছে তাকে মাথা নিচু করতে হয়। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু মৃত্যুর কাছে আপনাকে একদিন মাথা নিচু করতেই হবে। সবচাইতে আসল সত্য এইটাই, আমাদের আসতে হয়েছে, আমাদের যেতে হবে। এই আসা আর যাওয়ার মাঝে কিছু ভালো কাজ করে নিতে হয়। সমস্ত কর্মের ফাঁকে ফাঁকে সেই কর্মগুলো হলো হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ শ্রবণ, রামায়ণের কথা শ্রবণ, প্রত্যেকটি ধর্মীয় স্থানে যাওয়া আসা, এই কাজগুলো ফাঁকে ফাঁকে আমাদের করে নিতে হবে। আজকে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন প্রত্যেকটা জীবকে হরিনাম দিয়ে উদ্ধার করবার জন্য। তার কি কাজ ছিল মায়েরা? ত্রেতা যুগের ভগবান ছিল রাজা, দাপরের ভগবান ছিল রাজা, কিন্তু কলিযুগের ভগবান হয়ে গেলেন কি? ভিখারি। তিনি কি করলেন? প্রত্যেকের দরজায় গিয়ে গিয়ে হরিনাম দান করতে আরম্ভ করলেন। যাওয়া আসার পালাতে কৃষ্ণের লীলা আস্বাদন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় একটি লীলা করেছিলেন, দেখবেন একটা সাপের মাথায় চেপেছিল না, জোরে বলুন হানা না? হ্যাঁ, ওই সাপটার নাম আপনারা প্রায় সবাই জানেন। সাপটা কি বলুন তো, জোরে বলুন তো? কালিও না। আচ্ছা মায়েরা, এইদিকে আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? আমরাও তো চাই কৃষ্ণ আমার মাথায় পা দিক, কিন্তু দিতে পারলো না কেন? আমরা পেলাম না কেন? কিন্তু সাপটা পেল কেন? আসলে কিছু মনে করবেন না, পূর্বজন্মের সুকৃতি আর কুকৃতি এই দুটোর ফলে কিন্তু জন্ম হয়। আপনাদের ছোট নলদহতে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে, আমি কথার মানে বললাম। এই পাড়ায় একটি, এই পাড়ায় একটি। এই পাড়ায় বাচ্চাটা জন্ম নিল ভিখারির ঘরে, তার মায়ের স্তনদুগ্ধ পান করতে পারে না, অভাব এত। আর এই পাড়াতে বাচ্চাটা জন্ম নিল রাজার ঘরে, যার সোনার চামচ নিয়ে জন্ম হলো। তাহলে একই দিনে দুটো ছেলে জন্ম নিল, একটা গরিবের ঘরে, একটা বড় লোকের ঘরে। তাহলে এর থেকে প্রমাণ হলো কি? পূর্বজন্মের সুকৃতি। যে যেমন কর্ম করবে তার সেই রকম কর্মফল হবে।
আপনি মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি মানুষের মতো কর্ম করেন, পরের জন্মে আপনার জন্ম হবে না, আপনার গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। আর আপনি যদি মানুষ কুলে জন্ম নিয়ে যদি আপনি পশুর মতো কর্ম করেন, পরের জন্মে আপনার পশু কুলে জন্ম হবে। এই জন্য আপনাদেরকে বারবার বলি, জন্ম হোক যথাতথা, প্রত্যেকের কর্ম যেন ভালো হয়। দেখুন, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আমি পড়েছি, 3টে খণ্ড পড়েছি, 5টা খণ্ড আছে। 3টে খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে লেখা আছে কি, সবাই লক্ষ্য করুন, জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে বলছে, মানুষ মরে গেলে মানুষকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? আপনাদের ছোট নলদহাতে কেউ মারা গেছে, আপনারা সব দলে দলে দেখতে যাচ্ছেন। এই মৃত্যুর সময় যার মুখটা বিভৎস হয়ে যায়, ভয়ঙ্কর হয়ে যায়, দেখলে ভয় খেয়ে যায়, মায়েরা বলে না 3 দিন ঘুমোতে পারি না এই মুখটা দেখে, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর মৃত্যুর পর আপনাকে দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছে, আপনারা বলেন না লোকটা মরে নাই গো, যেন মনে হচ্ছে ঘুমিয়ে আছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আপনি ভালো কর্ম করুন, আপনার মৃত্যুর সময় আপনার চোখ দুটো মুজে থাকবে, মনে হয় যেন ঘুমাচ্ছে। আপনি খারাপ কর্ম করুন, আপনার মুখটা এমন বিকৃতি বিভৎস হয়ে যাবে, লোকে ভয় খেয়ে যাবে। আর একটা কারণে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন। ওই কারণটা কি, এই গ্রাম থেকে যখন বড় হরি হরিবল বলে নিয়ে যাবে, তখন দেখবেন কেউ কেউ বলবে, আহ লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, মারা গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রের ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল রে, এই নলদহ গ্রামটাকে আবার জ্বালিয়ে দিয়েছে, এই বেটা গেল ভালো হলো, শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার কর্ম যদি ভালো হয়, আপনার জায়গা ভালো হবে। আপনার কর্ম যদি খারাপ হয়, আপনার জায়গা খারাপ হবে। মায়েরা, এই যে সাপটার কথা বললাম, কালিয়নাগ সাপ, যার উপরে কৃষ্ণ নেচেছিল, সবাই লক্ষ্য করুন, এই সাপটি পূর্বজন্মে রাজা ছিল। কি রাজা? রাজার নাম চন্দ্রধ্বজ রাজা। তার একবার পেটে প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো করতে পারি, একটা উপায় আছে। বলে কি উপায়? না, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজহাঁসটাকে রাজা ধরে আনলো, যেই না হত্যা করতে যাবে অমনি রাজহাঁসটাকে ডেকে দিয়ে বললো, রাজা মশাই আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায় বলে দেবো। তুমি বিজ্ঞ রাজহাঁস, কথা বলতে পারো? বলে হ্যাঁ। তবে এক কাজ করো, বলো কি উপায় আমি ভালো হব? বলছে, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছ আছে, ওই গাছের ওপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বললো, মুনি তোমার ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিল, পুঁজ আর রক্ত, ছি এ জল আমি পান করতে পারবো না। এই যে মুনি, বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল পান করতে পারবো না। রাজা বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করতে পারে নাই, একটা ভালো কাজ করেছিল, মাথায় করে এনেছিল। তার 2 জন স্ত্রী ছিল, 2 জন বললো, স্বামী তুমি জল পান করতে পারলে না বৈষ্ণবের, কই দেখি দেখি, দাও দাও। যেই না 2 জন স্ত্রী মিলে পান করেছে, জল পান করেছে, অমনি সেই মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি মাথায় করে আনলে, অপমান করলে, তুমি খেলে না? আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যদি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, হে মুনিব, অভিশাপ যদি দিলে আমায় সর্বকুলে জন্ম হোক, সর্বকুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন তোমার চরণ আমার মাথায় পড়ে, যেন তোমার চরণ আমার মাথায় পড়ে। বৈষ্ণব বলে উঠলো, শোনো, বৈষ্ণবের চরণ ধোয়া জল যেহেতু তুমি মাথায় করে এনেছো, তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য। এই কালিয়নাগ বাস করছে কোথায় জানেন? বৃন্দাবনে একটা হ্রদ আছে, ওটার হচ্ছে কালিদহ হ্রদ। ওই কালিদহ হ্রদে কালিয়নাগ বাস করছে। পদকর্তা বলছে, দেখো দেখো কিভাবে বাস করছে। কালিন্দির এক দহে কালী নাগ রহে, আজি কালিন্দির এক আমার কালে না গো রহে রহে, কালিন্দির এক কালী নাগ তাহে রহে, কালিন্দির
হে বাবা আমার কালী নাম তাহে হে বিষ জলে দহন সমান দেখ দেখিলাম বিষারি জলে বিষারি জলে দহন সমান বিষার জলে দহন সমান ওই দেখ দেখো বিছানা জলে দহন সমান বিষার জলে সমান সমান দেখলাম বিষারি জলে সমান সমান ও যে বিষার জলে বিষার জলে সমান ও সমান দেখো বিছারি জলে সমান সমান ও যে কালিন্দির এক দহে বিষার জলে সমান সমান দেখলাম কালিন্দির একদরে বিষারি জলে সমান ও দেখলাম কালিন্দির একদাগে বিষারি জলে সমান ও দাদা সমান কালিন্দির একদাগে বিষারি জলে সমান ও দাদা সমান বিচারি জলে সমান সমান বিষারি জলে দহন সমান আপনারা যারা কীর্তন শুনতে এসছেন সবার শরীরে কালিয়নাগ আছে কিন্তু না না আমার শরীরও আছে কালিয়নাগটা কোনটা বলুন তো ভেতরে যার রাগ আছে অভিমান আছে অহংকার আছে ক্রোধ আছে আপনার কামনা বাসনা ভেতরে প্রবল আছে আপনার ভেতরে কালিয়নাগ আছে যেমন আপনাদের ছোট নলদহ যখন আমি আসছিলাম আমার ড্রাইভার একজনকে জিজ্ঞেস করলেন দাদা এটা কি ছোট নলদহ একজন বলতে পারবো না মানে এখানে গাড়ি ওঠে আবার একজনকে জিজ্ঞেস করলো এটা কি ছোট নলদহ হ্যাঁ হ্যাঁ এটাই তো ওই এই ডান দিকের ব্যাগটা ঘুরে যান তারপর ছেলেগুলো ওখানে ছিল দেখা হয়ে গেল তাহলে একজনের মধ্যে কালিয়নাগ নাই একজনের মধ্যে বর্তমান আছে আমি আপনাদের বলতে চাই ভালো ব্যবহার করতে শিখুন ভালো ব্যবহার করতে গেলে কোনো পয়সা খরচ হয় না আর কলিযুগে দেখবেন বিষাক্ত মানুষের দাম বেশি ভালো মানুষের দাম কিন্তু কম একটা সাপের বিষ 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা আর 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা সোনা এত দামি কিন্তু 50 লক্ষ টাকা দাম 1 কেজি কিন্তু সাপের বিষ 4 কোটি টাকা বিষাক্ত মানুষ যারা আছে তাদের দাম বেশি আছে আর ভালো মানুষের দাম কিন্তু কম কিন্তু আপনি ভালো মানুষ সাজবেন আপনার জায়গা কোথায় বলুন তো ভগবানের চরণে এই সমাজে কেউ আপনাকে সম্মান দিক আর না দিক আপনি ওইখানে কিন্তু পাকা হয়ে রইলেন আর উনি যদি বলেন আপনাকে ঠিক রাখবেন আপনাকে কেউ কিছু করতে পারবে না কারণ ওনার একটা হাত আছে যদি আপনার বিশ্বাস থাকে তবে হবে আর বিশ্বাস যদি না থাকে তবে হবে না আমি মায়েদেরকে বলবো আপনার বাড়িতে কেউ বেড়াতে গেল আপনার মিষ্টি জল নেই না থাকতে পারে আপনি তাকে দুটো মিষ্টি কথা বলুন রামকৃষ্ণ দেবের বাণী তিনি কি বললেন বাড়িতে কেউ বেড়াতে গেলে যদি মিষ্টি জল না থাকে নাই বা থাক দুটো মিষ্টি কথা অন্তত বলো অনেক লাভ আছে হেসে হেসে কথা বলতে হয় লোকের সঙ্গে কেন ওর জন্য টাকা খরচ হয় না এই জন্য আপনাদের কাছে বলে রাখি মায়েরা কালী দেখুন আপনাদের নদিয়াতে অনেক পুকুর আছে যে পুকুরে পদ্ম ফুল থাকলেও থাকতে পারে আমাদের বীরভূমে গেলে আপনারা দেখতে পাবেন প্রায় পুকুরে পদ্ম ফুল আছে তো যে পুকুরে পদ্ম ফুল আছে সেখানে একটা সাপ আছে পদ্মনাগ পদ্ম ফুল তুলতে গিয়ে এমন কামড় দেয় পার পর্যন্ত উঠতে পারে না ওইখানে মরে যায় এত বিষের জ্বালা তাহলে যেখানে পদ্মনাগ আছে পদ্ম ফুল আছে সেই পুকুরের জলটা বিষ হয় না কালিদহ হতে কালিয়নাগ আছে ওই জলটা বিষ হলো কেন আসলে এর থেকে শিখতে হবে যে কালিয়নাগ হচ্ছে পরম ভক্ত কেন ছলে বলে কৌশলে ভগবানকে আনার একটা পথ কিরকম না কালিয়নাগ জানে যে আমি এখানে বিষ ঢালবো কেন না বিষ ঢালবো এই জন্যে যদি আমি একবার বিষ ঢালতে শুরু করি তাহলে পশু পাখি এই পথ দিয়ে পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটপট ছটপট করতে মরবে আর মরবার আগে ভগবানকে ডাকবে আর কেউ যদি ভগবানকে ডাকে তাহলে ভগবান কি না এসে থাকতে পারে ভগবান যখন এখানে আসবে তখন ভগবানের চরণ আমি এখানেই পেয়ে যাব আমাকে কোথাও যেতে হবে না তাহলে কালিয়নাগ কত বড় ভক্ত দেখুন আমাদের মতো নয় সাপ হতে পারে পূর্বজন্মে রাজা ছিল তো জ্ঞানের অধিকারী ছিল
একটু ভুল করে ফেলেছে না হয়, অহংকারে বশবর্তী হয়ে, কিন্তু ভেতরে তো তার প্রেম আছে। তাই লক্ষ্য করুন, পদকর্তা বলছেন ওই কালিদহ হ্রদের ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তাদের অবস্থা কেমন? তাহার পরে বাই যদি পাখি উড়ে যাই, ওগো তাহার উপরে পাখি জুড়ে পাখি জুড়ে পাখি উড়ছে। পাখি উড়ে আজ তাহার পারে আমার যদি পাখি জুড়ে যায় বিসর্জনে বিষের জ্বালায় তেজয়ে প্রাণ দেখি, দেখিলাম বিষের জ্বালাই বিষি জ্বালাই তেজয় প্রাণ বিষের জ্বালায় বিষের জ্বালায় তেজয়ে প্রাণ ওই দেখো বিসর জানায় তেজ প্রাণ কোনো অপরাধী করি নাই প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধী করি নাই প্রভু, ওই আমি কোন অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম, কোনো অপরাধী করি নাই প্রভু, আমার বিষের জ্বালা প্রাণ ভরালা কোনো অপরাধ করি নাই আয়া দিতির জানা প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই আয়া দিতির জানা প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু কোন অপরাধ করি নাই প্রভু বিষে জানাই জয় 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 প্রাণ বা জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আপনারা কেমন কীর্তন শুনছেন মাঝে মাঝে আপনাদের পরীক্ষা করে দেখব, দেখান। আচ্ছা মায়েরা, কালিয়ানাগ পূর্বজন্মে রাজা ছিল না প্রজা ছিল? জোরে বলুন, বাচ্চারা বলিস না। আচ্ছা মায়েরা, আচ্ছা তার কজন স্ত্রী ছিল? 5টা না 4টা? 2টো? 2-4 জন কনফিউশন হচ্ছে, বলে ফেলি ভুল হলো না তো? কটা? জোরে বলুন। 2টো। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, এই 2 জন স্ত্রী কিন্তু সতী নারী ছিল। দেখুন আপনারা যে যেখানে বসে আছেন, যদি কেউ মহাভারত পড়েন তাহলে পরিষ্কার করে লেখা আছে 10ম স্কন্ধে, শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধে 29তম অধ্যায়ে একটা কথা লেখা আছে, ওটা মানতে হবে। কি বলুন তো? যে মেয়েরা, সদবা নারী, বিবাহিত নারী যতই কীর্তন শুনুক, হরিনাম করুক আর হরিবল বলুক, একটা কাজ না করলে গোটা কাজটাই বেকার হয়ে যায়। আপনারা সারাদিনের মাথায় একটা কাজ যদি না করেন, যতই হরিনাম করুন আর যতই উলুধ্বনি করুন আর যতই হরিধ্বনি করুন আর যতই কীর্তন করুন, আপনাদের কোনো লাভ নাই। একটা কাজ আপনাদের করতে হবে। এবার আর বলবো না, পরের বারে বলে দিয়ে যাব।
আরে মায়েরা হাঁ করে বসে আছে, বলুন বলুন কি ব্যাপার, না বললে হবে না, আমি বলেই যাব। একটা কাজ কি, আমি আবার বললাম শ্রীমদ্ ভাগবত গীতার 10ম স্কন্ধ 29তম অধ্যায়, পরিষ্কার খুলে দেখে নেবেন, লেখা আছে কি, যে বিবাহিত নারী যতই হরিনাম করুক, উলুধ্বনি করুক, যতই কীর্তন করুক, যদি স্বামী সেবা না করে গোটাটাই তার বেকার হয়ে যায়। এই কথা বলাতে 2-4 জন মা আবার রাগে এরকম করছে। আমি যেই না এই কথাটি, কালকে ফারাক্কাতে আমার গান ছিল, কালকে আমবাগানে গান, চারিদিকে আমবাগান বিরাট, আর ছেলেরা এমন সরস্বতী ঠাকুর করেছে যে একবারে মনে হচ্ছে যেন বোধহয় 20 ফুট হবে, 20 ফুট সরস্বতী ঠাকুর করেছে, বিরাট মন্দির করেছে। তো কম বয়সের ছেলে, কত বয়স খুব বেশি হলে 20-22, লাস্ট 22, একবারে 15 থেকে 22 পর্যন্ত ছুটছে আমার পেছন পেছন। তো তারা আমাকে আমবাগানে গান করালো। তো ওখানে দেখছি একজন বললো, আমি কলকাতায় থাকি, এখানে আমার মেয়ের বাড়ি, আপনার কীর্তন শুনতে এলাম। তো উনি বললেন, আপনার আমি ফ্যান, আপনার সব কথা রাখতে পারলাম, কিন্তু স্বামী সেবা করতে পারবো না। বললাম কেন? আমার বাবার কান মূলে 10 লাখ টাকা নিয়েছে, আমি কানি করতে পারবো না, এটা হতে পারে। আমি আপনাদের বলে যাই মায়েরা, একটু হুট করে কিছু হলেই মায়েরা দেখবেন ঝগড়া হলেই বাপের বাড়ি চলে যায়, কিন্তু বাবাদের কোনো সম্ভাবনা নাই। কেন বলুন তো? আপনাদের বাপের বাড়ি যাওয়ার কোনো চান্স নাই, বাবাদের। এই দিকে তাকাবেন, সীতা তার স্বামী রামচন্দ্র বনবাসে গিয়েছিল, কিন্তু বলুন তো মায়েরা, সীতার বাবার নাম ছিল জনক রাজা, শ্বশুরের নাম ছিল দশরথ, এত সম্পদ ছিল, সব সম্পদকে ছেড়ে দিয়ে সীতা গিয়েছিল বনবাসে রামচন্দ্রের সঙ্গে। একজন মহিলা জিজ্ঞেস করেছিল, সীতা, তোমার বাবার সম্পদ, তোমার শ্বশুরের সম্পদ, এত সম্পদ ছেড়ে দিয়ে তুমি বনে যাচ্ছ কেন? সীতা তখন মাথা নত করে বলেছিল, সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদল ঘন। সম্পদকে আমার স্বামী। এই দিকে তাকাবেন, আরেকটা উদাহরণ আপনাদের দিই। রাবণের 10,000 স্ত্রী ছিল, তার সাথেও মন্দোদরীকে বিয়ে করেছিল, তবু রাবণ দিনের মাথায় এত পাপ করত, তবু মন্দোদরী সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করত। প্রতিদিন 365 দিনের কোনো দিন বাদ নাই, প্রতিদিন রাবণকে মন্দোদরী প্রণাম করত গলায় কাপড় দিয়ে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মায়েরা, কারা কারা সকালবেলায় স্বামীকে গলায় কাপড় দিয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আস্তে আস্তে। দাদারা মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আবার আবার হাত তো তুলতে আপনারা পারলেন না। 2-4 জন যারা ডবল এসছে, স্ত্রী এসছে, সে তাকিয়ে দেখছে আমাদেরটা তুললো কিনা। মায়েরা, কে কে স্বামীকে সকালবেলায় প্রণাম করেন? হাত তুলুন। এই মা রয়েছে কিন্তু বুঝে তুলবেন। মায়েরা হাত তুলে দেখাচ্ছে প্রণাম করবো না। আচ্ছা ঠিক আছে, প্রণাম আপনারা কাল সকাল থেকে করবেন। আজকে কীর্তন শুনে কাল সকাল থেকে স্বামীকে প্রণাম করবেন। 2-4 জন কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়েছে, প্রণাম করবেন। তবে দাদা ভাইরা, কাল থেকে কিন্তু আজকে রাত্রিবেলায় সবার সময় পাগুলো ধুয়ে মুছে একটু শোবেন, প্রণাম আপনাদের হবে। তাহলে সতী নারীকে রাজা চন্দ্রধ্বজের 2 জন স্ত্রী, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে করা তনু, রাধা প্রেমে গুরু কোনো, রাধা প্রেমে করা তনু, আজ রাধা প্রেমী গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমে গুরু কোনো, অন্তরে রাধা প্রেমে করা তনু, অন্তরে যার শ্যামরাই। রাধা প্রেমী গোরা তনু, অন্তরে যার শ্যামরাই। শ্রী গৌরাঙ্গ
প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী। সবাই মিলে একবার জোরে বলুন রাধা রানী কি। বাহ, যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে আরো বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি, বাহ। রাধা রানী কি, মা সরস্বতী দেবী কি, মা সরস্বতী দেবী কি, আপন আপন গুরুদেব কি। ঠান্ডা লাগছে কি? না না, প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নেই, আপনারা সবাই জয় দিচ্ছেন। একবার বলুন আপন আপন গুরুবর্গ কি, আপন আপন গুরুদেব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আমি মহাপ্রভুর কথা কিঞ্চিত বললাম। বাচ্চাদের শব্দ বন্ধ করান, এই সামনে বাচ্চাদের বলে রাখি, তোরা সামনে বয়স্ক লোকের মতো বসেছিস, কিন্তু বয়স্ক লোকের মতো বসতে হবে, গল্প করলে হবে না। এইদিকে মন দিয়ে শুনবেন। এই যে মা সরস্বতী পুজো উপলক্ষে কীর্তন। আচ্ছা মায়েরা, মা সরস্বতী দেবীর বাহনের নাম কি? ওটা পাতিহাঁস না রাজহাঁস, জোরে বলুন। বেশ, ঠিক আছে। আচ্ছা, মা সরস্বতী এত বাহন থাকতে হাঁসকে বাহন করলেন কেন? যেহেতু সরস্বতী পুজো উপলক্ষে কীর্তন, মায়ের সম্পর্কে কিছু না বললে মা কিন্তু খুব রেগে যাবে। কেন বলুন তো? উনি বলছেন যে আমার সামনে গান আর আমার নিয়ে কিছু বলবি না, তা কোনোদিন হবে না। আমি আপনাদের বুঝিয়ে দিই, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। সরস্বতীর বাহনের নাম হচ্ছে হাঁস। হাঁসটাকে বাহন করলো কেন? কয়েকটা কারণ আছে। হাঁসের গায়ের রং কি? সাদা। সাদা কিসের প্রতীক? শান্তির প্রতীক আর পবিত্রতার প্রতীক। মা বলতে চাইছে আমাকে দেখে শেখ, আমার বাহনটাকে দেখে শিখ কি ভেতরে পবিত্র ভাব রাখ, আর কি শান্তির ভাব রাখ। মা সরস্বতী কিন্তু হাঁসটাকে দিয়ে শিক্ষা দিচ্ছে। হাঁস দেখবেন জলেও থাকে, আবার হাঁস দেখবেন পাহাড়েও থাকে, আবার হাঁস দেখবেন উড়তেও পারে। কিন্তু আপনার বাড়ির হাঁসটাকে আপনি দূরে ছুড়ে দিন, ও দেখবেন উড়ে নিচে নেমে যাবে, ওর কিচ্ছু হবে না। তাহলে হাঁস তিন রকম পারে, একটা জলেও থাকতে পারে, আবার পাহাড়েও থাকতে পারে, আবার দেখবেন হাঁস উড়তেও পারে। তার মানে হাঁস শিক্ষা দিচ্ছে আমাদের মতো মানুষকে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখতে হবে। রাধে রাধে। কি অসময় কি সুসময়। অসময়ে ভেঙে পড়লে চলবে না, সুসময়ে আনন্দে মেতে থাকলে চলবে না। আমি যেমন সব জায়গায় মানিয়ে নিতে পারি, আমাকে কেউ আকাশের দিকে উড়িয়ে দিলে আমি তাও উড়ে দিতে পারি, আবার আমি জলের মধ্যে থাকতে পারি, আবার আমি পাহাড়ের মধ্যে থাকি। আবার হাঁস আরেকটা শিক্ষা দিয়েছে, হাঁসকে জল আর দুধ, রাজহাঁসকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে জলটা ফেলে দেয় আর দুধটা খেয়ে নেয়। আপনারা কেউ দেখেছেন, শুনেছেন? মহাজনরা বলেছেন। এটা কতটা সত্যি কতটা মিথ্যের বিচার আমি করতে যাব না, কিন্তু আমি বলতে যাব এর থেকে কি শিক্ষা পেলেন? যদি জল আর দুধ মিশিয়ে দেওয়া হয় আর রাজহাঁস যদি দুধ খেয়ে নেয় জলটা ফেলে দেয়, এর থেকে শিক্ষা দিলেন সত্যটাকে গ্রহণ করো আর মিথ্যাটাকে ফেলে দাও, আসলটাকে গ্রহণ করো আর নকলটাকে দূরে সরিয়ে দাও। শিক্ষা দিচ্ছে। এবার সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনাদের নদিয়াতে বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো হচ্ছে, আপনাদের মা কালী মন্দির আছে। আরে বাবারে, এ তো তিনজনেই বাজার গরম করে দিল। এই দিয়ে তাকাবেন যে যেখানে বসে আছেন। কি বললাম? আপনাদের নদিয়াতে বিভিন্ন জায়গাতে সরস্বতী পুজো হচ্ছে, প্রত্যেকটি জায়গায় হচ্ছে, কিন্তু একটু হিসাব করে বলবেন মা কালীর মন্দির আছে, মা দুর্গার মন্দির আছে, হ্যাঁ বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, কিন্তু সরস্বতী মন্দির খুব একটা দেখা যায়? জোরে বলুন হ্যাঁ না না, দেখা যায় না। তাই সরস্বতীর আসল মন্দির কি? যদি আপনারা আলোচনা শোনেন, যদি আপনারা পড়াশুনো করেন, তাহলে জানতে পারবেন মা দুর্গার আসল মন্দির হচ্ছে, মা হচ্ছে বাক দেবী। বাক মানে কি? শব্দ। আর শব্দের দেবীকে মা সরস্বতী। তাহলে শব্দ কোথা থেকে বের হয়? জোরে বলুন। শব্দ মুখ থেকে বের হয়। তাহলে এই মুখটাই হচ্ছে মা সরস্বতীর আসল মন্দির। খুব মাথায় রাখবেন, বাক দেবী বিনা পানি, তিনি কি করছেন? আমাদের মুখ থেকে বাক মানে শব্দ বের করছেন, এই মুখেই কিন্তু তার বাস। তবে যে মুখ দিয়ে গালাগাল করবেন, লোকের সঙ্গে ঝগড়া করবেন, ওখানে মা সরস্বতী থাকবে না। কিন্তু যেখানে ভালো কথা বলবেন ওখানে মা সরস্বতী থাকবে। এবার সবাই লক্ষ্য করুন, মা সরস্বতী যে পুষ্পাঞ্জলি দিচ্ছে বাচ্চারা, আমরা যখন ছোট ছিলাম স্কুলে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া করাতো, একসঙ্গে 100 জন ছেলে দাঁড়িয়ে থাকতাম।
আর ঠাকুর মশাই কি সব সংস্কৃত মন্ত্র বলতো, আমরা বুঝতেই পারতাম না। ফুলটা একজন ছুঁড়লে আমরাও ছুঁড়ে দিতাম, কি বলছি কিনা বুঝতে পারি না। কেন? সংস্কৃত ভাষায় বলতেন। দেখুন, অনেকে প্রশ্ন করে সংস্কৃত ভাষাতেই কি বলতে হবে, কেন বাংলা ভাষায় মাকে ডাকলে হয় না? এখানে কিন্তু একজন বিখ্যাত পণ্ডিতের উক্তি আছে, তিনি বলছেন যে মাকে ডাকতে গেলে যদি সংস্কৃত ভাষা বুঝতে পারো তো ভালো, যদি বুঝতে না পারো তো নিজের ভাষাতেই মাকে ডাকবে। রামকৃষ্ণ ঠাকুর মাকে বলেছিল মা খা মা খা, মা কিন্তু রামকৃষ্ণদেবের হাতে খেয়েছিল। রামকৃষ্ণদেব তার হিন্দি ভাষায় বলেনি আর সংস্কৃত ভাষায় বলেনি, নিজের প্রাঞ্জল ভাষায় বলেছিল। তাই মা সরস্বতীকে যদি কেউ সংস্কৃত ভাষা না বলতে পারে, শুধু এইটাই বলতে পারে যে মা তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার, এই কথাটা বললেই হয়ে গেল, বাস কিচ্ছু নেই। যদি আপনি না পারেন, পারলে কিন্তু খুব ভালো, সংস্কৃত ভাষা বলতে পারলে খুব ভালো। তাই মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে কীর্তন করছেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। যাকে দেখছেন তাকে বলছে হ্যাঁ রে ভাবছিস কি, একবার হরি বল বল। নিতাই চাঁদকে বলছে দাদা তুমি যাও, আমি একদিকে তুমি একদিকে, ও ঠিক রে ও তোর ভাবে না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আয় নেচে তোর ভাবি না কিসে আছে, হরি বলে বলে বাবু তুলে আয় নেচে নেচে। আমি আপনাদের বলতে চাই, যারা দীক্ষা নিয়েছেন হাত তুললেন তাদের কাছে বলি, দীক্ষা মানে কি? দিয়ে খা। সকালবেলায় স্নান করে ভগবানকে দিয়ে যে খাই তার দীক্ষা নেওয়া সার্থক হয়। আর যে নিজে খাই ভগবানকে দেয় না, এর দীক্ষা নেওয়ার কোনো অর্থ হয় না, শাস্ত্র বলেছে। এই জন্য আপনাদের বলবো, যারা দীক্ষা নিয়েছেন সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পবিত্র ভাব নিয়ে ভগবানের চরণে দিয়ে তারপর খান, তবে দীক্ষা নেওয়া সার্থক হয়ে যায়। দেখুন, দীক্ষা গুরুর কাছে নেবেন না বই পড়ে মন্ত্র বলে দিলে হবে। এ কথা কিন্তু রামকৃষ্ণ দেবের কাছে স্বামী বিবেকানন্দ নরেন ছোট অবস্থায় জিজ্ঞেস করেছিল, ঠাকুর তোমার কাছে মন্ত্র নিতে বলছে, আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। তা আমি বলতে চাইছি গুরুর কাছে দীক্ষা কেন নেবো? যে বইতে মন্ত্রটা লেখা আছে সেই বইটার নাম বলে দাও, তাহলে আমি মুখস্থ করে বলে দেবো, গুরুকে আর টাকা পয়সা কিচ্ছু লাগবে না। মায়েরা যারা এখনো দীক্ষা নেন নাই তারা মনে মনে ভাবছেন তাহলে গুরু করার দরকার নাই, যে বইতে লেখা আছে ওটা বলে দেবো, বাস কাজ হয়ে যাবে। রামকৃষ্ণদেবের উত্তরটা শুনুন। রামকৃষ্ণদেব নরেনকে বলেছিল, শোন আসলে তা নয়, তুই যদি মুখস্থ করে বই থেকে মন্ত্রটা ভজন করিস তাতেও তোর হবে, আর গুরুর কাছে নিলে তোর আরো লাভ হবে। বলে প্রমাণ কি? দুজনের মধ্যে গল্প হচ্ছিল, তখন কোথায় গল্প হচ্ছিল না, দক্ষিণেশ্বরে কালী মন্দিরে গঙ্গার ঘাটে গল্পটা হচ্ছে। রামকৃষ্ণদেব জিজ্ঞেস করছে, আচ্ছা ওটা কি আসছে বলতো নদীতে? বলছে ওটা আসছে ডিঙ্গি নৌকা। জেনে বলবে ওটা হচ্ছে ডিঙ্গি নৌকা। ডিঙ্গি নৌকাটার এখান থেকে কোথায় যেতে হবে? এখান থেকে চন্দননগর যেতে গেলে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? তখন নরেন বলছে 4 ঘন্টা তো লাগবেই। আচ্ছা নরেন দেখ তো পেছনে কি আসছে? বলে স্টিমার আসছে। ওটার কত সময় লাগবে? বলছে ওটা মোটামুটি 1 ঘন্টা লাগবে। যদি স্টিমারটার সঙ্গে ডিঙ্গি নৌকাটাকে বেঁধে দেওয়া হয় তবে ডিঙ্গি নৌকাটার কত সময় লাগবে? বলে স্টিমারের যত সময় লাগবে ডিঙ্গি নৌকার তত সময় লাগবে। আসলে তুই যদি বই থেকে মুখস্থ করে মন্ত্র ভজন করে গুরু মন্ত্র ভজন করিস, গোবিন্দের কৃপা তোর হবে, তবে ডিঙ্গি নৌকার মতো ধীরে 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 বহুদিন পর হবে। আর যদি দেহরূপী ডিঙ্গি নৌকাটাকে যদি গুরুরূপী স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয়, আমাদের নিতাই গৌর হরি বল বলে তারা এগুলো সব এক একটা মহাত্মাদের বাণী, এগুলো সব এক একটা মহাপুরুষের বাণী। এ হচ্ছে রামকৃষ্ণ দেবের কথা। তবে আপনাদের বলে যায়, শাস্ত্র বলেছে আপনারা যারা গুরুমন্ত্র ভজন করছেন, যে আসনের নিচে আসনে বসে ভজন করছেন, ওই আসনটা তুলে ভজন হওয়ার পর একটু জল ছিটিয়ে দেবেন আসনটার নিচে। জলটা ছিটিয়ে সেই জলটা চোখে নিয়ে মায়েরা বলবেন শ্রী সাক্রাহ্যা নম, আর বাবারা বলবেন ওং সাক্রাহ্যা নম। এটার মানে কি? এটা করলে কি হবে? মায়েরা ওং বলতে পারবেন না, আপনার শ্রী বলবেন, শ্রী সাক্রাহ্যা নম চোখে নেবেন। আর বাবারা কি করবেন? আপনারা বলবেন ওং সাক্রাহ্যা নম। আসলে আমরা যখন গুরুমন্ত্র জপ করি সেই জপের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। যাতে চুরি করতে না পারে তার জন্য যখন আসনে ভজন হয়ে গেল মায়েরা আসনটা তুলে নেবেন, তোলার পর একটু জল ছিটিয়ে দেবেন আসনের নিচে মাটিটাতে। সেই জলটা চোখে লাগিয়ে আপনি বলবেন শ্রী সাক্রাহ্যা নম, আর বাবারা বলবেন
ওং সক্রায় নমঃ। আসুন, আজকে গৌরচন্দিকা বৃদ্ধি করবো না, আজকে মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, আর পণ্ডিত বলছে দেখো দেখো ভাবটি কেমন, কালী দহ বলি। ওগো কালী দহ কালী দহ বলি, কালী দহ আজ কালী দহ কালী দহ বলি, আমার গোড়া ঘন ডাকে ডাকে রে ওগো মালসাটি মালসাটি মারি গর গরে আমারি চলিল রে বিরোধাতে চলে যাওয়া আজ চলে যায় চলে যায় চলে যাই চলে যাই, ওই দেখি চলে যাই চলে যাই, কালী দহ বলি চলে যাই ও দেখো কালী দহ বলে চলে যায় চলে যায়, কালী দহ বলি চলে যাই চলে যাই, কালী দহ কালী বলি চলে যাই চলে যাই, ষাটি মাঝি ঘোড়া চলে যাই ও যায় মানে ষাটি মারি গোড়া চলে যায় চলে যায়, কালী দহ বলি চলে যাই চলে যাই, কালী দহ বলি ষাটি মারি ওরে কালী দহ বলে মানে ষাটি মারি গোড়া 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 চলে যায় চলে যায়, ওগো মালসাটি মারি গর চলি লবে দাপে চলে যাওয়া ও যাজি চলে বীর দাপে চলে বীর মহাপ্রভুর বাণী 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, এটা মহাপ্রভুর কথা যে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া, সবাই মিলে হাত তুলে একটু কীর্তন করবেন, এটা মহাপ্রভুর কথা। তো যখন সবাই মিলে একসঙ্গে সমবেত হয়েছেন, সবার কাছে আমার নিবেদন রইল আপনারা হাত তুলে একটু কীর্তন করবেন। আমি আপনাদের কীর্তন করার আগে বলি, আমি সর্বধর্মকে সমানভাবে সম্মান দিলাম, কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। বারবার বললাম, নিজের ধর্মকে কারো কাছে কেউ ছোট করবেন না, নিজের ধর্মকে সম্মান দিন। আপনি যদি নিজের ধর্মকে সম্মান না দিন, তাহলে অন্য ধর্মের লোক কিন্তু আপনাকে পেয়ে বসবে, কেন? আপনার ধর্মকে ছোট করার চেষ্টা করবে। ওই যে নিজের ধর্মকে আপনার সম্মান দিতে শিখুন, ভালোবাসতে শিখুন, দেখবেন সব কাজ হবে। মহাপ্রভু যে অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের জন্য, কি না করেছেন, তাকে একটু সম্মান দিতে হবে। তিনি হাততালি দিয়ে কীর্তন করেছেন, প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে হরিনাম দিয়েছেন, হ্যাঁ, তাকে আমাদের সম্মান দিতে হবে। এই সনাতন ধর্মের বয়স কত কেউ জানে না, কেন? সনাতন মানে ছিল, আছে এবং থাকবে, চিরকাল থাকবে। যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়, আবার যদি পৃথিবী শুরু হয়, তবু আবার সনাতন ধর্ম থাকবে থাকবে থাকবে। এই জন্য সনাতন ধর্মকে সম্মান দিতে হবে, সব ধর্মকে সম্মান দিতে হবে, কোনো ধর্মকে ছোট করব না, কোনো ধর্মকে বড় করব না, সব মানুষকে প্রীতি রাখবো, সম্প্রীতি বজায় রাখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। মহাপ্রভুর এই বাণী সবাই মিলে হাত তুলে একটু কীর্তন করুন, হাত তুলুন সবাই মিলে একসঙ্গে একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নম। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেওয়ার দরকার নেই। যিনি দিচ্ছেন না, মা সরস্বতী বলছে পরের জন্মে আর দেবার চান্স নাই। দুটো হাত আছে তো হাততালি দিচ্ছেন না, তার মানে দুটো পা আছে। মহাপ্রভু বলছে তো দুটো হাত আছে তালি দিচ্ছিস না, দুটো পা আছে, পরের জন্মে দুটো হাত বাদ দিয়ে দুটো পা যোগ করে দেবো। চারটে পা হলে কি হয়?
গরু কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে হয় না? যেমন দেখবেন আমরা কত বোকা, দেখুন কেউ যদি কাউকে বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন খুব রেগে যায়। আজকে তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘের বাচ্চা বলেছ, কি বোকা দেখুন না। হ্যাঁ, আমরা বাঘ বললে দিক দিয়ে আমরা বাঘ বাঘ ভাব হয়ে যায়, কিন্তু বাঘটাও যে পশু এ কথা মনে নেই। হাত তুলুন, আমি দেখতে পাবো না, প্রদীপ পাল দেখতে পাবে না, কিন্তু দেখতে পাবে একজন স্বয়ং ভগবান। আপনি তুলছেন কি না তুলছেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে বললাম মহাপ্রভুর কথা, আপনি মানলে ভালো, না মানলে নিতাই গৌর হরি বল। তাই নিজে নিজের ব্যক্তিগত ব্যাপার, নিজের ধর্মকে পরিষ্কার করার জন্য সবাই মিলে হাত তুলুন। হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আপনারা কয়েকদিন বাদে দেখতে পাবেন, এটা হচ্ছে এমকে স্টুডিও, এই চ্যানেলটা হচ্ছে এমকে স্টুডিও। একটা আপনারা দেখতে পাবেন অহনা স্টার কীর্তন, 2-4 দিন পরে দেখবেন। আমি ত্রিপুরা গিয়েছিলাম, বিশালগড়। তো বিশালগড়ে মহাসম্রাণ হচ্ছিল 12 দিন ধরে কীর্তন, তার মধ্যে আমাকে ওনারা 3 দিন নিয়েছিলেন। তো 3 দিন গিয়েছিলাম, তো আপনারা চমকে যাবেন, 30 থেকে 40 হাজার মানুষ একটা আসরে থই 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 করছে। ওদেরকে আমি হরে কৃষ্ণ নাম বলালাম, এত সুন্দর বলল যে অনেকের ধারণা ছিল যে ত্রিপুরাবাসী বাংলা বলতে পারে না, এত সুন্দর গাইলো, এত সুন্দর বলল। আপনারা ইউটিউবের মাধ্যমে 2-4 দিন পরে দেখবেন কত সুন্দর বলতে পেরেছি। আমরা তো বলতে পারি। দেখুন যারা বিদেশ থেকে এলো তারা বলো হরে কৃষ্ণা, দেখুন ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। এইটা হচ্ছে লজ্জার ব্যাপার। আমাদের বলতে হবে সবাই হরি হর ইয়ে নাম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদি যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ও দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যা গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। আজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলি। আপনারা সবাই মিলে হাত তুলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম, জোরে হরে রাম রাম রাম, জোরে হরে কৃষ্ণ। বাহ, সুন্দর, বাহ, হরে রাম, বাহ, আরেকবার হরে কৃষ্ণ, জোরে, বাহ বাহ, হরে রাম, জোরে, বাহ, আস্তে, এত জোরে বলবেন যেন পলাশি পর্যন্ত যায়, এত জোরে বলবেন। বলুন সবাই হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, উচ্চস্বরে হরে রাম, বাহ হরে রাম, বাহ। মায়েদেরকে বলছি সবাই হাতটা তুলুন, এমকে স্টুডিও 2-4 দিন পরে ছাড়বে, তখন দেখবেন আপনি যদি হাত তোলেন আপনার হাতটা উঠবে, আর যদি না তোলেন দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, এর জন্য বলতে না হয়। সবাই হাত তুলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরসে, বাবা সুন্দর, দারুণ, শেষবার হরে কৃষ্ণ, শেষবার, বাহ, বলে হারি, সুন্দর, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন। এরপর যদি আমি এদিকে আসি না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেব। সবাই মিলে তালে তালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আজ হরে কৃষ্ণ কৃষ্ণ
গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে পড়ে পড়েছে। যেহেতু একটা লীলা তালের দিকে আর গেলাম না, ভনিতা দিয়ে আমি মানে কৃষ্ণলীলার মধ্যে প্রবেশ করব। আপনাদের টাইম দিয়েছিল ছেলেরা 5টা থেকে, আমাকে 6টা থেকে বলেছে, আপনারা অনেক আগে থেকে বসে আছেন। আসুন আজকে আমি রাত্রিটা আপনাদের একটা লীলার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলার একটা লীলা আপনার সামনে পরিবেশন করব ভক্তদের অনুরোধে। সবাই মিলে চলুন আজকে আমরা বৃন্দাবনে যাব। জোরে বলুন রাধে রাধে। আরো जोर से बोलना पड़ेगा, प्रेम से बोलो, আরো जोर से बोलो। আচ্ছা, মোবাইলে কল করবেন, হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। কিন্তু মায়েরা, কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায় তবে রাধে রাধে বললে আমি বিনামূল্যে বিক্রি হয়ে যাই। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। তাহলে কৃষ্ণ যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যে ভজনা করে তবে তার সকল ভজনা বিফলে যায়। তাই সবাই মিলে একবার জোরে বলতে হবে। কি বলতে হবে? জোরে বলুন, রাধে রাধে। আরো জোরসে বলুন, আরো জোরসে বলুন। বেশ, চলুন চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, বলো রাধা রাধা নাম, মিলেঙ্গে কুঞ্জ বিহারী, মিলেঙ্গে রাধা বিহারী। চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন বলো রাধা রাধা নাম, মিলেগি কুঞ্জ বিহারী, মিলেগি রাধা বিহারী, মিলেগি কুঞ্জ বিহারী, মিলেগি রাধা বিহারী। চলো মন বৃন্দাবন कुंज बिहारी मिलेगी राधा प्यारी। सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। सबे धाम से, सबे धाम से, सबे धाम से, सबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर सी राधा नाम है। ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा राधा नाम है। तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम, ओ तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। तू तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी रति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा ध्वनि। मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। वृंदावन धाम बोलो राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। साथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनेगी। ओ प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी काम बोलो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी काम रति जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी हो तो पूर्ण होगी रति जा राधा राधा नाम, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी, मिलेगी कुंज बिहारी, मिलेगी राधा प्यारी। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम, रति जा राधा राधा
नर नारिया खाएंगे राज्य राज्य अपना सिर चढ़ाएंगे पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम वो तेरी पूर्ण खाकी हो तेरी पूर्ण खाकी रति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी जय गौर हरि हरि मिलेंगे राधा प्यारी चलो बोलो वृंदावन धाम बोलो राधा राधा नाम मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारी जोर से বলুন রাধে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে যেতে হবে বলে কোথায় মনে মনে ভাবছে আমাকে কালীনাগকে দমন করতে হবে ও মা আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও সাজাইয়ে দাও সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও তুই আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা এ যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা গো আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও যেদিন কৃষ্ণ কালীনাগকে দমন করবে সেই দিন দাদা বলরামের জন্মদিন ছিল কৃষ্ণ সুযোগ পেয়ে গিয়েছিল দাদা বলাই যদি থাকে তাহলে আমি পারবো না আজকে দাদা বলাইয়ের জন্মদিন আজ তো যেতে পারবে না আজকে এই ফাঁকে আমি কালীনাগকে দমন করব তাই মাকে বলছে মা আজকে দাদা বলাইয়ের জন্মদিন হতে পারে বাড়িতে উৎসব হতে পারে কিন্তু আমাকে সাজিয়ে দাও আমাকে যেতে হবে কোথায় যাবি আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে তুই দাও আমায় গোটি যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা দামে সুদামে দাঁড়াইয়ে আছি সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও ওই দেখি সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার সুদামে সুদামে দাঁড়াইয়ে আছি সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আজ সিদামে সুদাম দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আরে যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও পূজা জি আরে ধৈর্য ধরে না মা সিদামে সুদামে দাঁড়াইয়ে পূজা কই আরে যে ধৈর্য ধরে না মা সিদামে সুদামে দাঁড়াইয়ে পূজা আছে জি আরে যে ধৈর্য ধরে না মা সিদামে সুদামে দাঁড়াইয়ে তুই আছে আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা আচ্ছা 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 আপনাদের একটু কথা বলে যায় যে যেখানে বসে আছেন ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও বলে কোথায় যাবি বলছে মা তুমি তো আমার কথা ভাবছো আমাকে আজকে দাদা বলায় জন্মদিন রাখবে কিন্তু নবলক্ষ ধেনু আমার জন্য অপেক্ষা করে আছে তারা কি করবে নবলক্ষ ধেনুর দল এ যোগাবে তৃণদল আজ নব লক্ষ ধেনুদন এ যোগাবে তৃণজন হ্যাঁ নবলক্ষ ধেনুর দল এ যোগাবে তৃণদল মা গো নবলক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি তোমা গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না মা গৃহ মাঝে রহিতে না পারি মা, আমি ঘরে রইতে পারি না আমি ঘরে রইতে পারি না মা ঘরে রইতে পারি না আমি ঘরে রইতে পারি না মা ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পূজা পারি যে না। ভক্ত যদি আমায় রাখি ঘরে রইতে পারি না মা গৃহ মাঝে রহিতে না পারি তোমা গৃহ মাঝে রহিতে না পারি গৃহ মাঝে রহিতে না পূজা যে গৃহ মাঝে রহিতে না পারি কৃষ্ণকে বারবার মা যশোদা জিজ্ঞেস করছে তুই কোথায় যাবি মা মাগোই আমি মা মাগোই আমি চড়াবো বাছুর ও মা ও মাগো আমি চড়াবো মাগোই আমি চড়াবো বাছুর মা
চোরাবো বাছুরি আরে পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া দেখো ধরো মন্ত্র করি বাঁধো চূড়া পড়াইয়ে দে। দেমা দেমায় আমায় ভালো করে সাজিয়ে দেমা আরে আমার এই গোষ্ঠী যাবারই সময় ও চরণেতে চরণেতে পড়া হনুপুর পুজো মা চরণেতে চরণেতে পড়া হলো যে চরণেতে চরণেতে পড়া হনুপুর আমার চরণেতে চরণেতে পরাবন ও সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজায় দেব সাজায় দেব সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার সাজাই দেবা